Many of the fathers work abroad, অনেক বাবারা তারা বিদেশে চাকরি করে or they work in Dhaka or Chattogram, অথবা চট্টগ্রামে বা ঢাকায় বাবারা কাজ করে come home for a weekend. আর সপ্তাহের শেষে বাড়িতে আসে। So one of those homes এরকম একটা ঘরে has a very precious young girl. একজন খুবই মূল্যবান মেয়ে আছে। Her name is Mahamada. তার নাম হামিদা, মাহমুদা। ওকে। And she has the brightest smile. তার এক চমৎকার হাসি। When I first went to her house, প্রথমে তার ঘরে যখন গিয়েছি, she made her mother be friendly to us. এবং সে আমাদেরকে তার মায়ের সঙ্গে খুবই বন্ধুত্ব করে তুলেছে। Because she had told her mother about me already. এবং মায়ের কাছে ওনাদের সম্পর্কে বলেছে। Because we always wave at each other when I'm walking by. যখনই ওরা হাঁটেন একে অন্যকে হাই দেন, হাত উঁচু করেন। Well, maybe 5 weeks ago, when she was passing Heidi and I, মানে 5 সপ্তাহ আগে যখন ওনাদের দুইজনকে সে পাশ কাটিয়ে যাচ্ছে, she held out her hand. সে ওনার স্ত্রীর হাত ধরেছে। So we each shook her little hand. এই ছোট হাত আমরা করমর্দন করলেন। And she liked it so well. সে এটা খুব পছন্দ করল। That every time she would see me after that, এর পরবর্তীতে যখনই ওনাদেরকে দেখবে, she wants to shake hands. সে করমর্দন করতে চায়। So during the Eid festival, আর ঈদের সময়ে she was walking with her father. বাবার সঙ্গে সে হাঁটছিল। I've never met him before. বাবার সঙ্গে কোনোদিন দেখা হয়নি। He's always gone. বাবা সবসময় চলে যান। But he was home for that. ওই সময় বাবা ঘরে ছিলেন। And they were walking towards me. এবং বাবা তাদের দিকে আসছিলেন। And she saw me. সে ওনাদেরকে দেখলেন। She smiled. এত হাসি দিলেন। She went and put her hand out to shake আর me. তাড়াতাড়ি হাত আগিয়ে দিলেন করমর্দন করার জন্য। I shook her hand. তার ছোট হাত করমর্দন But করলেন। I could see in her father's face কিন্তু ওই সময় বাবার চোখ দেখেন নাই। the question, who is this? হয়তো বাবার চোখে এরকম প্রশ্ন, এই লোকটা কে? But we don't share a language, so I just kept walking. যেহেতু একই ভাষা আমরা জানি না, হেঁটে চলে যাচ্ছিলাম। But for the next 5 days, কিন্তু পরবর্তী 5 দিন she was never outside. আর বাড়ির বাইরে এই মেয়ে হয়নি। Prior to that, she was outside every day. এর আগে প্রতিদিনই তাকে বাইরে দেখা যেত। I think her dad didn't want her to see me again. আমার মনে হয় তার বাবা আমার সঙ্গে আর দেখা করতে দিতে চায় নাই। I guess he had to go back to work. অথবা তার ঘর মানে কাজে চলে যেতে হয়েছে। Because 2 days ago, কারণ গত 2 দিন আগে I was walking home, আবার ঘরে হেঁটে আসছি, and I saw her walking with her mother. তার মায়ের সঙ্গে সে হেঁটে আসছে। But she was 3 steps behind her mother. এবং মা থেকে 3 কদম পিছনে সে ছিল। And she turned and saw me. এবং সে পিছনে তাকিয়ে আমাকে দেখলো। And she smiled. আবার সে চমৎকার হাসি দিল। She wanted to shake hands. আবার আমার সঙ্গে হাত মিলাতে চাইল। What I'm trying to say to you এখন আমি এটা বলতে চাই, is Jesus loves the little children. যিশু কি ছোট শিশুদেরকে ভালোবাসে? Yes. You have a good chance to work with them here. আপনাদের এইখানে এই ছোট শিশুদের সঙ্গে কাজ করার খুব সুবর্ণ সুযোগ আছে। If you care about them, যদি তাদের যত্ন নেন you want them to be in heaven. এবং তাদের যদি চান স্বর্গে যেতে, You need to strategize some way for that to happen. এবং এটা একটা পরিকল্পনা কৌশল করতে হবে স্বর্গে নেবার জন্য। Don't just be lazy. আমরা যেন অলস না হই, Find a way. একটা পদ্ধতি যেন খুঁজে পাই Think it through. এবং এটা ভালো করে চিন্তা করি। If you care about them. যদি আসলেই আমরা তার প্রতি যত্ন নেই, If you don't care about them, আর যদি কোনো খেয়াল না করি, maybe you can let them burn in hell. তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি নরকের আগুনে পোড়ার জন্য। There are only 2 options. মাত্র 2টি বিকল্প আছে, It's heaven or hell. স্বর্গ অথবা নরক। There's no third option for children. তৃতীয় কোনো বিকল্প নেই, Right? এখন কি?
So come up with a plan. আমাদের একটা পরিকল্পনা নিয়ে আসতে হবে। That wasn't my talk for tonight. That was just my introduction. এটি সূচনা মাত্র, কিন্তু আসল বার্তা এখনো শুরু হয়নি। Turn in your Bibles to Joel chapter 2. জোয়েল 2 অধ্যায়, আপনি আপনার বাইবেল খুলবেন জোয়েল 2 অধ্যায়। Joel chapter 2. জোয়েল 2 অধ্যায়, We're going to start in verse 12. আমরা 12 পদে শুরু করব। Joel 2 is a prophecy about the end of Earth's history. জোয়েল একটা ভাববাদী, তিনি ভবিষ্যৎবাণী করেছেন আমাদের এই পৃথিবীর শেষের ইতিহাসে। Verse 12. এই 12 পদে আছে, Now therefore says the Lord, turn to me with all your heart. কিন্তু সদাপ্রভু বলেন, এখন তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত উপবাস ও রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরে আসো। So God is speaking. ঈশ্বর এই কথা বলছেন। He says, half-right religion is not good enough. আমাদের ওই অর্ধেক ভালো সুপথের ধর্ম আমাদের জন্য যথেষ্ট না। He said, all of you is required. বলছেন যে আমাদের সর্বান্তকর মানে সবকিছুই দরকার। He says, try fasting. বলছেন যে উপবাস করো। That's part of coming back to Him. হ্যাঁ, এটা একটা অংশ স্বর্গে যাওয়ার। This isn't like Ramadan fasting. এটা সেই রোজা রাখার মতো না। Ramadan fasting is having 2 feasts instead of 3 meals. এই রোজা রাখা হচ্ছে 2 meals instead of 3. 3 বেলা খাবার না খেয়ে 2 বেলা খাবার খাওয়া, এটা তো এই ধরনের উপবাস না। But this kind of fasting কিন্তু এই উপবাস হচ্ছে is when you go a day or 2 without eating. আপনি একদিন বা 2 দিন কোনো কিছু না খেয়ে উপবাস করবেন, Just drinking water. শুধু পানি পান করেন। That's the fasting. এইটাই হচ্ছে উপবাস। And it says with weeping. আর এটা বলছে রোদন, মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবেন। Now actors can make tears when they want to. আর যারা ওই অভিনয় করতে পারে তারা যে কোনো সময় চোখ দিয়ে জল দিতে পারে। This isn't talking about that. এটা একটা বিষয়। It's a choice you make এটা আমরা সিদ্ধান্ত নেব to be sad about your weaknesses and mistakes. এই সিদ্ধান্ত নেব আমি রোদন করব এই জন্য যে আমার যে দুর্বলতা, আমার যে অপরাধ, এই বিষয়ে আমি দুঃখ অনুশোচনা করে আমি কাঁদবো। The Jews came up with a way of symbolizing that sadness. এবং এই জিহুদিরা এই দুঃখকে একটি নিদর্শন হিসেবে বের করেছে। They would rip their clothes. তারা এটা কাপড় ছিঁড়ে দেখাবে তারা দুঃখার্ত। That's how they showed that they were very sad. এবং এটা এইভাবে তারা দেখায় যে তারা খুবই দুঃখার্ত। You remember when Jesus was talking to the high priest? আপনাদের মনে আছে যিশু যখন বলছেন মহাযাজকদেরকে, The priest said, I adjure you, not like that. I make you promise before God, are you the Messiah? এবং সে মহাযাজক জিজ্ঞেস করলেন, আমি ঈশ্বরের সাক্ষী দিয়ে বলছি, তুমি কি সেই মশীহ? Jesus said, যিশু বললেন, I am. আমি সেই। And in the future you will see the Son of Man coming in the clouds of heaven with all the angels. তুমি দেখতে পাবে যে মনুষ্যপুত্র সব দূতগণ সহকারে আসছেন। And what did the high priest do? তখন মহাযাজক কি বললেন? He grabbed his clothes and he ripped them. তার কাপড় ধরে ছিঁড়লেন। It was his way of saying that he's very sad. এবং এর অর্থ হচ্ছে তিনি বলছেন তিনি খুবই দুঃখার্ত। But God didn't respect that. ঈশ্বর এটাকে সম্মান করেন না। Because the sadness spoken here isn't sadness about someone else's sin, it's about your own sin. যদি কোন দুঃখার্ত হতে হয়, রোদন করতে হয়, সেই জন্য অনুশোচনা করতে হয় অন্যের পাপের জন্য না, নিজের পাপের জন্য রোদন করতে হবে। So look at verse 13. এখন 13 পদ দেখি। So rend your heart and not your garments. আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির। Return to the Lord your God, for he is gracious and merciful,
and slow to anger, and of great kindness. এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আসুন, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, প্রতিধীর ও দয়াতে মহান। So verse 12 and 13 is what God says to us. এখন এই 12 পদ এবং 13 পদ ঈশ্বর আমাদের কাছে যা He বলছেন, says, come back to me. আমার কাছে ফিরে আসুন, Be serious about it. এর জন্য তুমি খুবই যত্নশীল হও, Serious enough to skip meals. এবং এমন যত্নশীল হও এবং কঠোর হও, তোমার খাবারও তুমি এক বেলা দুই বেলা পরিত্যাগ করো। Worshippers of the belly have a hard time with that. এই যারা এই পেটের ধর্ম কর্ম করে, আরাধনা করে, তাদের জন্য উপবাস থাকা খুবই কষ্ট। But this is what he said to do. এইটা তিনি বলেছেন। Now look at verse 15. 15 পদ দেখি। This is our response. এটা আমাদের প্রতিক্রিয়া। Blow the trumpet in Zion. তোমরা সিয়নে তুরি বাজাও, Consecrate a fast. পবিত্র উপবাস নিরূপণ করো। So the second line is talking about fasting as a group, not as an individual. এখানে বলা হয়েছে যে yes, calling, Yeah. setting, announcing, দল হিসেবে যেন উপবাস করি, Call a sacred assembly. Gather the people. লোকদেরকে সমাবেশ করি, Help the congregation to put away their sins. এবং লোকেরা যেন তাদের পাপ দূর করার একটা পরিবেশ খুঁজে পায়। Then verse 17 talks about the pastors. এখন 17 পদ বলছে পুরোহিতদের জন্য। Some of you are here. আমরা পুরোহিত অনেকে আছি। It says, let the priest who minister to the Lord weep between the porch and the altar. বারান্দার ও বেদীর মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক। Why between the porch and the altar? কেন এই বেদী এবং বারান্দার মধ্যে কেন? The porch is to the holy place. এটা হচ্ছে পবিত্র স্থান। It represents the heavenly sanctuary. বেদীর মধ্যস্থান হচ্ছে স্বর্গীয় ধর্মধামের প্রতি, And the altar is behind you. এবং পেছনে থাকবে বেদী। You've already claimed the sacrifice of Jesus for your sin. এবং ইতোমধ্যেই যিশুর ভালোবাসার ত্যাগ স্বীকারের সেই দাবি আমরা করতে পারি। And now you're praying for God's people. এখন আমরা লোকদের জন্য প্রার্থনা করতে পারি। Let them say, spare your people, O Lord, and do not give your heritage to reproach, but the heathen should rule over them. এবং হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা করো, আপন অধিকারকে চিৎকারের বিষয় করিও না। It's all a metaphor. এইগুলি কিন্তু সবই একটা উপমা। But we as a church need to pray for each other. মণ্ডলী হিসেবে আমাদের একজন অন্যজনের জন্য প্রার্থনা করা দরকার। We need to care about God's reputation. আমাদের ঈশ্বরের সেই সুনামের জন্য যত্নশীল হওয়া দরকার। And what happens when we start doing this? আর যখন আমরা এই কাজ করি তখন আমরা কি করি? Verse 18. 18 পদ বলে, Then the Lord will be zealous for his land and pity his people. তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন এবং আপন প্রজাদের প্রতি দয়া করিলেন। In other words, God will send revival. এবং এর অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের ভেতরে পুনর্জাগরণ সৃষ্টি করবেন। Look down at verse 23. এখন 23 পদ দেখি। Be glad then, you children of Zion, and rejoice in the Lord your God. আর হে সিয়ন সন্তানগণ, তোমরা উল্লাসিত হও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আনন্দ করো। For he has given you the former rain faithfully. He will cause the rain to come down for you, the former and latter rain in the first month. কেননা তিনি তোমাদেরকে যথা পরিমাণে অগ্রিম বৃষ্টি দিলেন এবং প্রথমত তোমাদের নিমিত্ত অগ্রিম ও উত্তর বর্ষার জল বর্ষাইলেন। Do you know that metaphor of the early and latter rain? আমরা কি প্রথম বর্ষা এবং শেষ বর্ষা এর রূপক অর্থ বুঝি? It's used in many places. এটা বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে। In the Jewish year, এই জিহুদীদের বৎসরের they had two short rainy seasons. তাদের দুটি
খুবই অল্প এই বৃষ্টির সময় ছিল। One of them was associated with when they would plant the grains. এবং এটা একটা ছিল শস্য রোপণের সময়, And another one when they would harvest them. আরেকটা সময় ছিল যখন তারা শস্য চয়ন করবে। And God uses that এবং ঈশ্বর এইটা ব্যবহার করেছেন to represent the pouring out of His Spirit in the beginning of the Christian age and at the end of the Christian age. এটা তিনি ব্যবহার করেছেন তার পবিত্র আত্মা এই প্রথম বর্ষার সময় তিনি সেচন করবেন, পাঠাবেন এবং শেষে সেচন করবেন যখন তিনি চয়ন করবেন। Look at verse 28. আমরা 28 পদ দেখি। It shall come to pass afterward that I will pour out my Spirit on all flesh. আর তাহার পরে এইরূপ ঘটিবে, আমি মর্ত মার্তের উপরে আমার আত্মা সেচন করিব। Your sons and daughters will prophesy, your old men will dream dreams, and your young men will see visions. তাহাতে তোমাদের পুত্র কন্যাগণ ভগবানী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। Satan knows this time is coming. শয়তান জানে যে এই ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ সময় চলে আসছে। So he's raising up many false prophets now. এই সময়ে অনেক ভণ্ড ভ্রান্ত ভগবানীদের শয়তান জাগরিত করছে। But when the true blessing comes, যখন প্রকৃত আশীর্বাদ আসবে, will we be ready for it? আমরা কি তার জন্য প্রস্তুত আছি? That depends on how we respond to the earlier verses in this chapter. এই কথা যে আগে আমরা পড়েছি তার প্রতিক্রিয়া করি নাই আমরা। Verse 28. 28 পদ। And also upon the men servants and maid servants I'll pour out my Spirit in those days, says the Lord. আর তৎকালে আমি দাস দাসীদেরও উপরে আত্মা সেচন করিব। So when you look at these two verses, যখন আমরা এই দুই পদটা দেখি, দুইটা পদ, when God pours out His Spirit, যখন ঈশ্বর তার আত্মা প্রেরণ করবেন, it's on males and females. তিনি পুরুষ মহিলা তাদের প্রত্যেকের প্রতি করবেন। It's on young and old. তিনি যুবক, শিশু, বালক, বয়স্কদের প্রতি করবেন। It's on the upper levels of society and on the servants. এবং যারা সমাজের উচ্চ স্থানে আছে অথবা নিচু স্থানে আছে সবার জন্য। But it's only on those who have returned to God with their whole heart. কিন্তু কাদের প্রতি তার আত্মা সেচন করবেন? শুধু তাদের জন্যই যারা সর্বঅন্তঃকরণে ঈশ্বরের কাছে ফেরত এসেছে। It's those who've been participating in this experience. এবং যারা এই অভিজ্ঞতায় লাভ করছে। So I have more I want to say about this, but that's the main thought tonight. আজকের এই সন্ধ্যায় এটি হচ্ছে বিশেষ বার্তা। We had a pretty good rain the last 3 days at our campus. এই গত 3 দিন যাবত ভালো বৃষ্টি হচ্ছে। This is after 5.5 months of almost no rain. প্রায় 5.5 মাস পরে একেবারে বৃষ্টি না হওয়ার পরে শুরু হলো। And in late January, I began digging a well. আর জানুয়ারির শেষের দিকে তিনি একটা কূপ খুঁড়ছিলেন। We made really good progress for 2 days. 2 দিন খুবই দ্রুতই কূপ খোঁড়া হয়েছিল, অনেক দ্রুত। And at about 6 feet, we hit rock. তারপরে 6 ফিটের ভেতরেই পাথর পেয়ে গেলেন। And since that time, তখন থেকে it's just been rock, 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 rock. আর পাথর আর পাথর আর পাথর ওই কূপ খোঁড়ার ভিতরে। When I was in that well earlier this week, we got to about 20 feet. এবং এই সপ্তাহে ইতিমধ্যে ওখানে উনি যখন নেমেছেন এবং কূপ খুঁড়ছেন 20 ফিট খোঁড়া হয়ে গেছে এই পাথর। And I saw a picture today. আজকে ছবি দেখেছেন। The whole well is full of water. এখন পুরো কূপটাই পানিতে পরিপূর্ণ। It looks like a mud puddle. মনে হচ্ছে যে মাটির একটা স্তর। But if you jumped in, আর যদি ওই মাটি ভেবে লাফ দেন, it's 20 feet deep. এটা 20 ফিট কিন্তু ডুবে যাবে। Yeah, you would want to try to walk through it. আর ওইটার ভিতর দিয়ে নিশ্চয়ই আপনি হাঁটতে যাবেন না। You understand?
বুঝতে পেরেছেন? I'm so happy for the rain. আমি বৃষ্টির জন্য অনেক সুখী। And I was thinking about it. আমি চিন্তা করছিলাম, The ground is so dry. আর এই মাটি খুবই শুকনা। Just 20 feet from the well is a tree that basically has died. মাত্র ওই 20 ফিটের ভিতরে গাছ মারা যাচ্ছে। The ground needed the rain. এই মাটি বৃষ্টি প্রয়োজন। And so does the church in Bangladesh. বাংলাদেশের মণ্ডলীতেও একই দরকার। The leaves fell off a long time ago. অনেক দিন বৃষ্টি হচ্ছে না। The sticks are kind of brittle now. আর শুকিয়ে গেছে। We really need the rain. আমাদের বৃষ্টি দরকার। And we should ask for it. আমাদের পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা দরকার। But if we ask for it, আর যদি আমরা চাই, let's be sure we're willing to do what it says. আমরা যেন খুবই নিশ্চিত থাকি পবিত্র আত্মা আমাদেরকে যা বলছেন তাই যেন আমরা করি। Turn to God with our whole heart. সর্বান্তঃকরণে ঈশ্বরের দিকে ফিরি, With fasting, উপবাস সহকারে, with sadness, সেই রোদন পূর্বক, not with making a show, এটা ওই মানে দেখানোর জন্য না, but with really being serious. খুবই কঠিন কঠোর ভাবে। And if we're leaders in God's work, যদি আপনি ঈশ্বরের কাজে একজন নেতা হন, after we make our own heart right, আমরা আমাদের নিজেদের হৃদয় সঠিক করে, let's pray that God will spare the people. আমরা যেন আমাদের লোকদের জন্য প্রার্থনা করি, ঈশ্বর যেন তাদেরকে মমতা করেন, And He'll give them more chances. যেন তাদেরকে তিনি অনেক সুযোগ দেন। Can I show you one verse before we close? শেষে আরেকটি পদ দেখাই। Look at Job 42. আমরা ইয়োব 42 অধ্যায়, Job 42 is the last chapter of Job. ইয়োব 42 অধ্যায় হচ্ছে শেষ অধ্যায়। It's at the very end of the suffering of Job. ইয়োবের সেই যাতনার শেষে কথা। But there is an event that marks the change between his suffering and his prosperity. এবং এর ভেতরে তার দুঃখ কষ্টর পরে তার অনেক সফলতাও এসেছে। It's in verse 10. এখন 42:10. 42 অধ্যায় 10 পদ বলছে, And the Lord restored Job's losses when he prayed for his friends. পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলেন, সদাপ্রভু তাহার দুর্দশার পরিবর্তন করিলেন। বস্তুত সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন। So his whole experience was turned around when he began to pray for his friends. যখন ইয়োব তার বন্ধুদের জন্য প্রার্থনা করলেন, তখন তার পুরো অভিজ্ঞতা পাল্টে গেল। So a few days ago, I made a prayer list. গত কয়েকদিন আগে আমি একটা প্রার্থনা তালিকা তৈরি করেছি। It has maybe 30 or 40 people on it. এই 30 থেকে 40 জনের লোক নাম আছে। And I feel like I'm too busy to pray for all of them. আমি মনে হচ্ছে যে খুবই ব্যস্ত সবার জন্য প্রার্থনা করার জন্য। But when I read Paul's writings, যখন আমি পৌলের লেখা পড়ি, I think he had to be more busy than me. আমি মনে করি যে পৌল আমার থেকে বেশি ব্যস্ত ছিল। When he writes to the Corinthians, যখন তিনি করিন্থীয়দের কাছে লিখেছিলেন, and to the Philippians, ফিলিপিয়দের কাছে লিখেছেন, and to the Galatians, গালাতীয়দের কাছে লিখেছেন, and to the Colossians, কলোসীয়দের কাছে লিখেছেন, and to the Thessalonians, এবং থিসলনিকীয়দের কাছে লিখেছেন, and to the Corinthians. করিন্থীয়দের কাছে লিখেছেন। He says to all of them, তিনি প্রত্যেককেই বলেছেন, I'm praying for you all the time. আমি তোমাদের জন্য সবসময় প্রার্থনা করছি। He says it to all of them. সবার জন্য। So it looks to me like what Job did is what Paul did. আমি এটা দেখছি যে ইয়োব যা করেছিল পৌল তাই করেছে। And maybe we can't be too busy for that. আমাদের অন্যের জন্য প্রার্থনা করার জন্য এত ব্যস্ত হওয়া উচিত না। We want to combine it with the rest of the revival we read about in Joel chapter 2. এবং আমরা দেখতে পাই যে
আত্মিক পুনর্জাগরণে সেই জোয়েল 2 অধ্যায় আমাদেরকে কিভাবে বলেছে। Let's pray. আসুন আমরা প্রার্থনা করি। Our Father in heaven, আমাদের স্বর্গস্থ পিতা, we need the revival. আমাদের পুনর্জাগরণ প্রয়োজন। We are so dry and wicked. আমরা খুবই শুকনা এবং অধর্মচারী। Would you please bring us? তুমি কি আমাদের জন্য সাহায্য করবে? Show us our part. আমাদেরকে আমাদের করণীয় দেখাবে। I ask in the name of Jesus. এই প্রার্থনা যিশুর নামে চাই। Amen. আমেন।